শিশু কিশোরদের মানসিক স্বাস্থ্যের ক্ষতির জন্য কিছুটা হলেও দায়ী ফেসবুক, ইনস্টাগ্রাম। এমন অভিযোগের পর যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি অঙ্গরাজ্যের সঙ্গে $18 বিলিয়ন সমঝোতা করেছে মেটা। একই সঙ্গে কিশোর ব্যবহারকারীদের সুরক্ষায় প্ল্যাটফর্ম দুটিতে ব্যাপক পরিবর্তনে সম্মত হয়েছে এই টেক জায়ান্ট। সমঝোতায় বলা হয়েছে বয়স যাচাই ব্যবস্থা জোরদার করা হবে। কিশোর ব্যবহারকারীদের বয়স নির্ভুলভাবে শনাক্তের প্রযুক্তি ব্যবহার করবে মেটা। 13 বছরের কম বয়সীরা কোনোভাবেই ফেসবুক, ইনস্টাগ্রাম ব্যবহারের সুযোগ পাবে না। 13 থেকে 17 বছর বয়সী ব্যবহারকারীদের জন্য ফেসবুক, ইনস্টাগ্রাম ব্যবহারে দৈনিক 2 ঘন্টার সীমা থাকবে। রাত 12টা থেকে সকাল 6টা পর্যন্ত অ্যাপ দুটি ব্যবহার করা যাবে না। স্কুলের সময় নোটিফিকেশন সীমিত করা হবে। এসব সেটিংস পরিবর্তনের ক্ষমতা শুধু অভিভাবকদের থাকবে। এছাড়া কিশোরদের পোস্টে লাইক ও এক্সট্রিম মেকআপ এই ধরনের বিউটি ফিল্টার বন্ধ থাকবে। ভিডিও স্বয়ংক্রিয়ভাবে চালু হওয়ার সুবিধা বন্ধের সুযোগও পাবে তারা। অ্যালগরিদম সুপারিশের পরিবর্তে অন্য ফিড ব্যবহারের সুযোগ থাকবে। এসব পরিবর্তন বাস্তবায়নে মেটাকে 6 মাস সময় দেওয়া হয়েছে। সমঝোতা বাস্তবায়নের তদারকিতে থাকবে স্বাধীন নিরীক্ষা ও পর্যবেক্ষণ ব্যবস্থা। ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল রব বোনটা বলেন, এটি রূপান্তরমূলক। এখন এখানে একটি বাস্তব ও দীর্ঘস্থায়ী প্রয়োগ ব্যবস্থা এবং সুরক্ষা ব্যবস্থা রয়েছে। সমঝোতায় সম্মত হলেও কোনো অন্যায় হয়েছে বলে স্বীকার করেনি মেটা। প্রতিষ্ঠানটির প্রধান আইন কর্মকর্তা CJ মোহনী বলেন, আমরা কাঠামো নিয়ে একটি সমঝোতায় পৌঁছেছি। এর আওতায় শিশু কিশোরদের আমাদের প্ল্যাটফর্ম ব্যবহার নিয়ন্ত্রণের সুযোগ পাবেন অভিভাবকরা। এই পরিবর্তন পুরো শিল্পের জন্য সঠিক পথ তৈরি করবে। সমঝোতা অনুযায়ী মেটা 10 বছরে ধাপে ধাপে সর্বোচ্চ $18 বিলিয়ন পরিশোধ করবে মেটা। এর মধ্যে $12.7 বিলিয়ন দিতে বাধ্য এই মার্কিন প্রযুক্তি জায়ান্ট। বাকি অংশ টিকটক ও ইউটিউবে একই ধরনের সুরক্ষা ব্যবস্থা গ্রহণ এবং আর্থিক অবদান রাখার উপর নির্ভর করছে। এই অর্থ শিশু কিশোরদের মানসিক স্বাস্থ্য, অনলাইন নিরাপত্তা ও সংশ্লিষ্ট প্রশিক্ষণ কর্মসূচিতে ব্যয় করার কথা। টিকটক ও ইউটিউবকে একই ধরনের পরিবর্তন আনার আহ্বান জানিয়েছে মেটা। অঙ্গরাজ্যগুলোর কর্মকর্তারা বলছেন, প্রয়োজন হলে অন্য প্ল্যাটফর্মগুলোর বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে। তবে $18 বিলিয়ন এই সমঝোতা মেটার জন্য খুব বড় আর্থিক ধাক্কা নয়। বিশ্লেষকদের মতে এই জরিমানার মাধ্যমে দীর্ঘ আইনি লড়াইয়ের ঝুঁকি এড়িয়েছে মেটা। সমঝোতার পর তাদের শেয়ারের দামও কিছুটা বেড়েছে। তবে মেটার বিরুদ্ধে ব্যক্তি, স্কুল, জেলা ও অন্যান্য প্রতিষ্ঠানে করা কয়েক শত মামলা এখনও চলমান। এসব মামলায় বড় অঙ্কের ক্ষতিপূরণ গুনতে হতে পারে প্রতিষ্ঠানটিকে।